সেটের কার্তেশীয় গুণজ। আমরা দেখব যে এক বা একাধিক সেটের মাঝে কিভাবে গুণ বা হলো প্রোডাক্টস বের করি আমরা। তো আমাদের কাছে তিনটা সেট আছে, পি কিউ অ্যান্ড আর, এবং এদের মধ্যে কিছু কিছু আমাদের গুণফল বা প্রোডাক্টস বের করা লাগবে। তো প্রথমেই দেখি যে আমাদের বের করা লাগবে হলো পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর, এটা করতে হবে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি বের করতে পারি? প্রথমে আমরা আমাদের টার্গেট হবে, প্রথমে এটা বের করব, দেন এটা বের করব। ওকে, তাহলে পি ক্রস কিউ বা পি এবং সেটের মধ্যে কিভাবে আমরা কার্তেশীয় গুণজ করতে পারি। তো পি সেটটা কি সেটা লিখি, এ এন্ড বি ক্রস কিউ সেটটা হলো আমাদের 0 1 এন্ড 2, এটা। তো কার্তেশীয় গুণজ আসলে কিভাবে করব? কার্তেশীয় গুণজ মানে আমরা এরকম না যে এ ক্রস যদি বি করি তাহলে আমরা এ বি লিখে দেবো, এরকম হবে না। মূলত আমাদের এখানে হবে এ ক্রস বি, এরকম যদি হয় মানে একটা সেট থেকে এ আসবে এবং অন্য সেট থেকে বি আসবে, তাহলে এদের কার্তেশীয় গুণজ হবে এরা দুইটা মিলে একটা পেয়ার বা জোড়া ফর্ম করবে, সেটা হবে কিরকম, এ এন্ড বি, এরকম হবে। তাহলে আমাদের এখানে নতুন একটা সেট ফর্ম হবে এই গুণ করার ফলে। সেটা কি হবে, এখান থেকে এ আসবে এবং এখান থেকে এটা আসবে। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রতিটা এলিমেন্টের গুণ থাকা লাগবে। যেমন এখানে হতে পারে এ, আমি যদি এ দিয়ে সবগুলোকে গুণ করি তাহলে এ এর সাথে আসবে 0, এর সাথে আসবে 1 এন্ড এর সাথে আসবে 2। 10 এর কাজ শেষ, এবার বি এর কাজ। বি এর কাজ করলে বি এর সাথে আসবে 0, বি এর সাথে আসবে 1, বি এর সাথে আসবে 2। তাহলে এটাই হলো আমাদের পি ক্রস কিউ বা পি এবং কিউ এর কার্তেশীয় গুণজ। তাহলে ইন দ্য সেম ওয়ে পি ক্রস আর, এটা কি হবে আমাদের, পি সেটটা লিখলাম ক্রস এখানে আর সেটটা লিখবো। আর সেটটা কি ছিল আমাদের, এটা 0 1 এন্ড এ। তাহলে এদের প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে, প্রথমে আমি এ দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করব, তার মানে এ 0, এরকম এক একটা জোড়া ফর্ম হবে, এ 1 এন্ড এ। এখানে খেয়াল রাখতে হবে যে এ আর এ গুণ করে কিন্তু এ স্কোয়ার লেখা যাবে না। দেন এর কাজ শেষ, এবার বি এর কাজ করতে পারি আমরা, বি 0 বি 1 এন্ড বি এ, এটা। তাহলে আমাদের এখন টার্গেট ছিল, আমাদের কি, আমাদের টার্গেট ছিল পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর বের করা। তাহলে পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর, সেটা কি হবে, এই দুইটাদের মধ্যে আমাদের এখন কমন কি সেটা বের করতে হবে। তো এত বড় জিনিস আমি আর লিখলাম না, আমরা একবারে এখান থেকে দেখে দেখে লিখতে পারি যে এখানে আমার এ 0 এটা আছে, এখানে আছে, হ্যাঁ এ 0 আছে, তার মানে এ 0 কমন। দেন এখানে এ 1 আছে, এখানে এ 1 আছে, সো এ 1 কমন। এখানে এ 2 আছে, এখানে এ 2 নাই, সো এ 2 যাবে না। এখানে বি 0 আছে, এখানে বি 0 হ্যাঁ আছে, তার মানে এখানে বি 0। তারপরে এখানে বি 1 আছে, এখানে বি 1 আছে, সো বি 1 যাবে। এখানে বি 2 আছে, এখানে বি 2 নাই, সো যাবে না। তো আমাদের অ্যান্সার কোনটা, এটা অ্যান্সার। এটা করার জন্য আমাদের এটা করার জন্য আমরা প্রথমে কিউ ইন্টারসেকশন আর বের করতে পারি। তাহলে কিউ ইন্টারসেকশন আর কত হবে, 0 1 2 ইন্টারসেকশন আর কত আছে, 0 1 এন্ড এ। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কমন গুলা কি কি আছে এখানে, 0 এন্ড 1। সো এবার আমরা করতে পারি পি ক্রস কিউ ইন্টারসেকশন আর।
যেটা হবে পি কত এ এন্ড বি ক্রস কিউ ইন্টারসেকশন আর আমরা বের করছি 0,1। সো এটা কত হবে, তো তোমরা সবাই করতে পারবা। A0 হবে, A1 হবে, B0 হবে, B1 হবে, হয়ে গেল। তো এটা করার জন্য আমরা আগে একটা থিওরি জেনে আসতে পারি যে A ক্রস বি ইন্টারসেকশন সি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তার মানে এর সাথে থাকবে বি কে করব ক্রস, মাঝে ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন, এবং এর সাথে একবার সি কে করব ক্রস, দুটোর মাঝে ইন্টারসেকশন দিলে হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লেখা যাবে এরকম পি ক্রস আর ইন্টারসেকশন কিউ ক্রস আর। তো পি ক্রস আর হবে কত, পি ক্রস আর হবে সেটা আমরা আগে বের করছিলাম, যেটা আমাদের আসছিল কত A0 A1 A B0 B1 and BA, এটা ইন্টারসেকশন কিউ ক্রস আর। কিউ ক্রস আর হয়তো আমরা আগে বের করি নাই, তবে কিউ ক্রস আর আমরা বের করতে পারি যে কিউ ক্রস আর কত হবে। আচ্ছা, আগে আমরা এখানে কিউ ক্রস আরটা বের করে নিতে পারি। কিউ ক্রস আর, কিউ ক্রস আর হবে হলো কিউ আমাদের কত আছে 0 1 2 এত আছে, ক্রস আর হবে কত 0 1 and A। তাহলে এই দুইটার ক্রস যদি করি আমরা তাহলে হবে 0 0 0 1 0 A, and 1 দিয়ে করলে হবে হলো 1 0 1 1 1A, দেন আমরা করবো 2 দিয়ে, so 2 0 2 1 and 2A, এটা হবে। তো আমরা এটা জেনে গেছি। আমরা এখন এক কাজ করতে পারি যে এটাকে কপি করে, আমরা যেহেতু এটা আমাদের বের করার উদ্দেশ্য ছিল, হ্যাঁ সরি এটা তো চলে আসবে, এটাকে কপি করে আমরা এখানে বসাই দিতে পারি এবং এটাকে মুছে দিতে পারি নিচের থেকে। হ্যাঁ, তাহলে আমাদের এই দুইটার মধ্যে যেহেতু ইন্টারসেকশন আছে, সো ইন্টারসেকশন থাকলে কমন গুলা নেব আমরা। কমন এখানে কি কি আছে দেখি। A0 এখানে কি আছে, A0 আছে, এখানে 0A আছে। রিমেম্বার দ্যাট A0 and 0A is not the same, দুইটা আলাদা জিনিস। তাহলে A0 আছে এখানে আমার, A0 কোথাও আছে, A0 এখানে নেই, সো A0 হবে না। এখানে A1 আছে, এখানে A1 আছে, এখানে 1A আছে, সো হবে না। এখানে A আছে, নিচে এখানে A and A নেই, সে A and A হবে না। এখানে B0 আছে, নিচে এখানে B0 নেই। এখানে B1 আছে, নিচে এখানে B1 নেই। তো যেহেতু আমাদের দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই, তার মানে এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। তো নাম্বার অফ পি ক্রস কিউ সেটা কত হবে, এটা মানে বোঝায় যে পি ক্রস কিউ তে আমাদের কয়টা পেয়ার্স আছে। তো এটা করলে এটাই ভাবে করা যায়, এন অফ পি ক্রস কিউ মানে হলো এন অফ পি করতে পারি ক্রস এন অফ কিউ।
তো n অফ p কত, মানে p তে কয়টা এলিমেন্টস আছে, p তে আছে দুইটা এলিমেন্টস। সো 2 গুণ q তে কয়টা এলিমেন্টস আছে, q তে আছে তিনটা এলিমেন্টস, তার মানে আমাদের এটার আনসার হবে 6। বা এটা এভাবে করা যেতে পারতো যে আমরা এটাকে প্রথমে আগে p ক্রস q করে নিতে পারতাম, আগে p ক্রস q করে সেটার কয়টা এলিমেন্টস আছে সেটাও বের করতে পারতাম। সেটা করলেও আমরা দেখতাম যে আসলে এখানে 6টা এলিমেন্টস আসে, যেটার অ্যান্সার হবে 6। সিমিলারলি যদি আমাদের বলতো কিউ ক্রস কিউ সেটা কত হবে, সেটা আমরা বের করতে পারতাম। সেটা মান কত, এন ক্রস কিউ, এন অফ কিউ মাল্টিপ্লাইড এন অফ কিউ, বা এন অফ কিউ স্কোয়ার করতে পারতাম। তাহলে কিউতে কয়টা এলিমেন্টস আছে, তিনটা। সো 3 এর স্কোয়ার বা 3 ইন্টু 3 সমান 9। তো দুইটা সেট দেওয়া আছে আমাদের কাছে, পি এবং কিউ, এবং বলা হয়েছে যে আর সমান হবে পি ইন্টারসেকশন কিউ। তাহলে এক নম্বর এটা বের করতে বলছে যে পি ক্রস আর। তো প্রথমে আমরা আর বের করি, যে আর মানে কি, আর মানে হলো পি ইন্টারসেকশন কিউ। সেটা কত হবে, 0 1 2 3 ইন্টারসেকশন কিউ কত হবে 1 3 4। তাহলে আমাদের কমন কোনটা আছে, কমন আছে হলো 1 and 3, 1 and 3। সো এটা আমরা আর পেয়ে গেলাম। এবার এক নাম্বার করতে পারি যে পি ক্রস আর। পি ক্রস আর মানে হলো আমরা পি মানে হলো 0 1 2 and 3, and ক্রস আর মানে হলো 1 and 3। তাহলে এটা করলে কত হবে, করলে হবে 0 1 0 3 1 1 1 3 2 1 2 3 3 1 3 3। এটা হলো আমাদের পি ক্রস আর, এবং আর ক্রস কিউ কত হবে, আর ক্রস কিউ মানে আমাদের আর কত দেওয়া আছে, আর হলো আমরা বের করছি 1 and 3, ক্রস কিউ কত, কিউ হলো 1 3 4। তাহলে এটা করলে হবে 1 1 1 3 1 4, এবং 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 1 3 3 3 4। এটা তো এন অফ পি ক্রস আর এটা কত হবে, এটা হবে হলো আমাদের এন অফ পি ক্রস এন অফ আর। তো এন অফ আর কত, আমরা উপর থেকে দেখছিলাম যে আর মানে হলো 1 and 3। তাহলে এন অফ আর সেটা কত হবে, কয়টা এলিমেন্টস আছে এর মধ্যে, দুইটা এলিমেন্টস আছে। তো এর মধ্যে তাহলে এটা করলে এন অফ পি মানে হবে, এন অফ পি, পি তে কয়টা এলিমেন্টস আছে, 1 2 3 4টা। সো 4 মাল্টিপ্লাইড বাই এন অফ আর, এন অফ আর মানে হলো 2। সো এটা হবে 8। এবং এন অফ আর ক্রস কিউ সেটা কত হবে, এন অফ আর মাল্টিপ্লাইড বাই এন অফ কিউ, এন অফ কিউ। তাহলে এন অফ আর কত, 4, এন অফ কিউ কত, কিউতে আছে তিনটা এলিমেন্টস, সেটা করলে আসবে 12। তো পি এবং কিউ দুইটা সেটের ক্রস প্রোডাক্ট দেওয়া আছে আমাদের কাছে জিজ্ঞেস করছে যে পি কত এবং কিউ কত, এটার ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বের করতে বলছে। তো আমরা এত দূর গুণ করে শিখছি যে প্রথম এলিমেন্টস গুলো হয় হলো আমাদের এই লেফট সাইডে যেটা তার এলিমেন্টস, এবং দ্বিতীয় গুলা একটা পেয়ারের প্রথম এলিমেন্টস গুলো হয় যে লেফট সাইডে আছে তার, এবং পেয়ারের দ্বিতীয় এলিমেন্টসটা হয় যে রাইট সাইডে আছে তার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে পি কত হবে, পি হওয়ার কথা আমাদের প্রথম এলিমেন্টস গুলা, তার মানে 0 1 and 2, তার মানে 0 1 2। এবং কিউ কত হবে, কিউ হবে সেকেন্ড এলিমেন্ট গুলা, মানে হলো এ সি and বি। So that's it.